বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা এবং বৈষম্য দূরীকরণ। এই বৈষম্য দূরীকরণের জন্য আমার হাজারো সন্তান তার রক্ত দিয়ে জীবন দিয়ে গেছেন শুধু বৈষম্য দূরীকরণে। তাই যদি বৈষম্য দূরীকরণের তালিকাকে নিখুঁতভাবে খুঁজে দেখতে চান, প্রথম সারিতে পারবে আমার সন্তানকে দেখতে পারেন মাদ্রাসা। মুসলমান মাদ্রাসার শিক্ষক আলেম ভাইরা আপনার 2 কোটি টাকা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে যেখানে তারা কোথাও বেড়ে গেছেন। মাদ্রাসার শিক্ষকদের জন্য ন্যূনতম 50 লাখ টাকার একটা বাজেট পাস করতে পারেননি উনি। এই বাংলাদেশে আলেম সমাজকে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকের চোখে জলে যে সাগর হয়েছিল, সেই সাগর জলকে পালিয়ে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছেন এই স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকের অফিসাতে। আমার আলেম ভাইয়েরা দেওয়ালের সাথে টিপ ঠেকিয়ে দিয়েছেন। আমরা কোনো বেদাতি যাইনি, কোনো গাড়ি ভাঙচুর করেনি, কোনো অনিয়ম অশৃঙ্খলা আমার শিক্ষক ভাইয়েরা করেন নাই। কেন মানবতার সাথে জীবনযাপন করে যাচ্ছে? আমার বর্তমান সরকারের কাছে একটাই প্রশ্ন, এত হাজার ছেলেদের মায়েদের বুক খালি করেছেন শুধু বৈষম্য দূরীকরণের জন্য। আর যদি কোন সরকার বর্তমানে কি বৈষম্য চান নাকি স্বতন্ত্র একটা মাদ্রাসা জাতীয় করণের ঘোষণা দিয়ে মুগ্ধ এবং মুগ্ধের মতো আরো আমাদের হাজারো মুক্তিদের ছাত্র আছেন আবু সাইদের মতো জীবন ঝরে গিয়েছে, তাদের লিঙ্ক রক্তের লিঙ্ক যদি শোধ করতে চান তাহলে তাদের স্বতন্ত্র একটা মাদ্রাসা জাতীয় করণের ঘোষণা দিয়ে যান। আমি দ্বিতীয় কোন হাতিয়ার জন্ম হোক, আমি চাই বাংলাদেশের শাসন অনুযায়ী আমার সেই আমি সেই আনুগত্যের মতো যারা কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা আমি আমার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল শিক্ষক শিক্ষিকা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, যতক্ষণ পর্যন্ত স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয় ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরে টেস্ট করার যদি অফার হয়ে যায় তবে আমরা হয়তো মরবো, না হয় বাঁচার মতো কিছু হাতে নিয়ে যাবো, খালি হাতে আর নয়। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে যখন এখানে আরেকটা ধর্মঘাট যান তাদের দাবি নিয়ে ফিরে যান, আলেম সমাজকে কেন এত হে করে দেখেছেন? তাদের শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত দিয়ে সৈরাসন সরকার হাসিনাকে এই জন্য কিন্তু আমি জীবনে যা করেছি সব ভুল করেছি। কারণ আলেম সরকারকে বর্তমান আলেম সন্তানদেরকে যে ঠকিয়েছে এই ঠকানোর হিসাবটাকে একদিন না একদিন দিতে হবে। আমি সৈরাসন হাসিকে নয়, বিগত নিজের সমস্ত সব সরকার এসেছে প্রত্যেকে আমাদের সাথে প্রতারণা করছে, আশ্বস্ত করেছে, বারবার আশ্বস্ত করে ফিরে দিয়েছে। এবার আর আশ্বস্ত নয়, এবার আমি চাই লিখিতভাবে জাতীয়করণের একটা লিখিতকরণ চাই, যাতে আমার আইন ভাইয়েরা খালি হাতে ফিরে না যাবই না। বাংলাদেশের যা যতটুকু উন্নত দেখিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি 96,000 কোটি বিলিয়ন টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। জাতীয় করে ন্যূনতম বাজেটটা, তাই আমার অনুরোধ করবো এই দেশে সরকারি বেসরকারি সমস্ত সচিবালয় মন্ত্রণালয় উপযুক্ত কর্মকর্তারা, আমার সাংবাদিক ভাইয়েরা, কিন্তু সকল ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে যে যেভাবে করেন স্বতন্ত্র মাদ্রাসার দুঃখ দূর করেন, আলেম সমাজকে আর ঠকেন না। কারণ যুগ যুগ ধরে যদিও সবাই লিখেছে জয় কিন্তু ইসলামী হয়েছে, করতে পারে না। আর যাকে বলেন মাহমুদ বলেন, সামুদ বলেন, প্রত্যেকেরই ধ্বংস হয়েছিল। এই আলেম সমাজকে যারা ঠকাবে নিশ্চিত ইনশাআল্লাহ যারা তাদের ধ্বংস হবে। একদিনে বাংলার মাটিতে তাদের জায়গা হবে না, কিছুদিন হবে না। কারণ আমরা এখানে এসে আছি।
তাই আমি বলবো আমরা আর থাকবো না। আমার অনেক সহযোগিতা শিক্ষক শিক্ষিকা ভাইয়েরা জীবন দিয়ে এই সকলকে মাদ্রাসা টাকা হাতে নেওয়ার অপেক্ষায় তারা চলে গেছেন, কেউ বা অবসরে চলে গেছেন। আবার আমরা কেউ বা রিটার্ন করে এই দায়িত্ব নিতেছি। আমরা প্রাইমারি শিক্ষিকরা একই কারিকুলামে আমরা শিক্ষা দিচ্ছি, পাঠদান করতেছি। সমস্যাটা কোথায় আমাদের আলেম সমাজে? আমরা বাংলা, অঙ্ক, ইংলিশ, আরবিক শিক্ষা, কোরআন শিক্ষার মাধ্যমে আমরা নৈতিকতার সাথে নীতি নৈতিকতা শিক্ষা দেয়। আমরা সন্তানদেরকে সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, গুলি করা, গাড়ি ভাঙচুর করা, লুটপাট করা শিক্ষা দেয়নি। একজন শিক্ষকের বিরুদ্ধে যদি কোন সরকার প্রমাণ করতে পারে সকল ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষকরা একটা গাড়ি ভাঙচুর করেছে, একটা মানুষের সাথে বেয়াদবি করেছে, আন্দোলনে সে বারবার খালি হাতে গেছি, কোনো বেদাতি করি নেই, কোনো অন্যায় করে নেই। আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমার শিক্ষক ভাইদেরকে পুলিশের আঘাতে সেনাবাহিনী নামিয়ে আমাদেরকে গরম পানি দিয়ে আজকে সে হাসিনার জায়গা কোথায়? আজকে তার ডিগ্রি বাংলাদেশের জায়গা হয় নাই, আমাদেরকে ঠকিয়েছে। আমার সকল ক্ষেত্রে মাদ্রাসার জাতীয়করণ আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকল উপস্থিত কর্মকর্তাদেরকে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়কে আবেদন করছি, আমাদের আলেম ভাইদেরকে যেন আর খালি হাতে দিতে না হয়। বাংলাদেশ দরিদ্র দেশ নয়, এ বাংলাদেশে এই এমন কোন জিনিস নেই, এ বাংলাদেশে কোন কিছুর জন্য বিদেশি লোকেদের হাত করতে হয় না, ক্ষমতা আছে। অথচ সেখানে আমাদেরকে বৈষম্য দেখিয়ে মাদ্রাসা শিক্ষিকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার জন্য এই মাদ্রাসার আলেম ভাইদেরকে খতিয়ে রাখা হয়েছে। যদি আবু সাঈদ, মুগ্ধ, অসীম কারণ আমাদের অনেক সন্তানদের রক্তের ঋণই যদি শোধ করতে পান, তবে প্রথম ধাপটি যেন হয় সকল ক্ষেত্রে সে বৈষম্যটি দূর করে দিয়ে আমার সকল ক্ষেত্রে জাতীয় ধন্যবাদ। উপস্থিত সকল শিক্ষক শিক্ষকের আমার এক শিক্ষিকা বোন ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, অংশগ্রহণ করে বারবার একটা কথাই বলে, যত দেরি করবেন তত ভুলের মাসুল দিতে হবে। আজ আমার যে শিক্ষক শিক্ষিকার উপস্থিতি দেখেছেন, যত দেরি করবে এ ঢাকার শহরকে অচল করে দেওয়া হলো শিক্ষক। আমি এখানে উপস্থিত ছাড়বো না, ছাড়বই না, আমাদের দেওয়ালে পেট শিখিয়ে দিয়েছেন। এবার আমার ক্রিয়া ও প্রশাসনিক বাইরেকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আশা রাখি সকল ইফতেখার মাদ্রাসা ইনশাআল্লাহ জাতীয় করার ঘোষণা পেয়ে যাতে আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি, এই আশা রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।